12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট প্রদানের নিমিত্তে সারা দেশের ন্যায় বান খাগড়াছড়ি আসনের তরুণ সমাজ ও নতুন ভোটাররা অধীর অপেক্ষায় রয়েছেন। তবে খাগড়াছড়ির সর্বস্তরের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন কিনা তা নিয়ে বর্তমানে জনমনে গভীর সংশয় ও উদ্বেগ বিরাজ করছে। খাগড়াছড়ি আসনের 203টি ভোট কেন্দ্রের মধ্যে বর্তমানে 121টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও 68টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ রেড মার্ক হিসাবে চিহ্নিত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাঠ পর্যায়ের তথ্যে উঠে আসা এই উদ্বেগজনক বাস্তবতা সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। ইতিমধ্যে কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে। এমনকি কোথাও কোথাও অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাও পরিলক্ষিত হয়েছে। অনেক প্রার্থীদেরও তাদের কর্মীদের ওই সকল এলাকায় প্রচারণায় যেতে নিষেধ করেছে। আপনারা নিশ্চয়ই অবগত, পাহাড়ের দীর্ঘ সময় যাবৎ সশস্ত্র সংগঠনগুলো অস্ত্রের মুখে কেন্দ্র দখল ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট আদায় করে আসছে এবং 2018 ও 2024 সালের নির্বাচনে পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ হয়ে দামি নির্বাচন সম্পন্ন করতে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা করেছিল। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও একটি মহল আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে পাহাড়ের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু শান্তিপ্রিয় পাহাড়ি বাঙালি জনগোষ্ঠী, সেনাবাহিনী ও প্রশাসনের সুসমন্বিত প্রচেষ্টায় সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। ফলে তারা এখন নির্বাচনের দিনটিকে অস্থিতিশীল করার নতুন চক আঁকছে। খাগড়াছড়ি সদর, মহালছড়ি, পানছড়ি, লক্ষ্মীছড়ি, দিঘিনালা ও রামগড়ের দুর্গম অঞ্চল সহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সশস্ত্র সংগঠনগুলো ভোটারদের সুনির্দিষ্ট স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটদানে বাধ্য করতে শারীরিক অত্যাচার ও আর্থিক দণ্ডের ভয় দেখাচ্ছে। এছাড়া অবৈধ অস্ত্রধারীরা স্থানীয় হেডম্যান, কারবারি ও জনপ্রতিনিধিদের সশস্ত্র সংগঠনের নির্দেশ মানতে চাপ প্রয়োগ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভীতিমূলক প্রচারণা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। আমরা আশঙ্কা করছি পাহাড়ের এসব সশস্ত্র সংগঠনের অবৈধ অস্ত্র এবারের নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করতে পারে। ইতিমধ্যে কতিপয় প্রার্থী এই সশস্ত্র সংগঠনের সহায়তা নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আমরা এই বিষয়গুলো লিখিতভাবে মাননীয় প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, স্থানীয় সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ প্রশাসনকে অবগত করেছি। ভৌগোলিক দুর্গমতার সুযোগ, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছানোর পূর্বেই সশস্ত্র সংগঠন কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টা চালায়। ভারত সীমান্ত সংলগ্ন ইউনিয়নগুলোতে বহিরাগত অপশক্তির অনুপ্রবেশের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। ভোটারদের মধ্যে ভীতিকর বার্তা, গুজব, সামাজিক যোগাযোগ ও স্থানীয় মাধ্যমে ছড়িয়ে তাদের অপকৌশল অবলম্বন করা হচ্ছে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার ও নিরাপত্তা কর্মীদের ভয় দেখিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। অস্ত্রের মুখে জোরপূর্বক ও ভয়ভীতি প্রদর্শনপূর্বক স্থানীয় হেডব্যান্ড, কারবারি ও জনপ্রতিনিধিদের সশস্ত্র সংগঠনের নির্দেশ মানতে চাপ প্রয়োগ। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট দাবি ও প্রস্তাবনা চিহ্নিত ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন নিশ্চিত করতে হবে।
ভোটের অন্তত 3 দিন পূর্ব হতে দুর্গম এলাকাগুলিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসিভ ক্ষমতা প্রদান করে কেন্দ্রের আঙ্গিনায় ও বাইরে অবস্থান করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। দুর্গম এলাকায় নিয়মিত টহল, মোবাইল পেট্রোলিং বৃদ্ধি করতে হবে। নির্বাচনের পূর্ব রাত থেকেই কেন্দ্রভিত্তিক নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে। হেডব্যান্ড 4 নম্বর হেডব্যান্ড কারবারে ইউপি সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে আস্থাশীল পরিবেশ তৈরি করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের দ্রুত সঠিক তথ্য প্রচার ও নজরদারি বৃদ্ধি করতে হবে। কোনো উগ্রবাদী তৎপরতা বা অনিয়মের চেষ্টা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে শান্তিপ্রিয় এবং তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র, প্রশাসন ও সচেতন জনগণ সম্মিলিত পদক্ষেপ নিলে খাগড়াছড়ি জেলার কোনো ভোট কেন্দ্রই অপশক্তির দখলে যাবে না। এর মধ্যে দিয়েই খাগড়াছড়িতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা ও আমাদের দাবি।